মরহুম মাওলানা সাইদি সাহেব মারা যাওয়ার সাথে সাথে কি জামাত থেকে পর্দার বিধানও তিনি কবরে নিয়ে গেছে নাকি? কি জবাব দিবেন অন্ধভক্তরা? জামাতের মধ্যে পর্দার বিধানটা যেন কেমন যেন আল্লাহ মানসুখ করে দিয়েছে, এমন একটা অবস্থা। আমার কাছে মনে হচ্ছে সাইদি সাহেব চলে যাওয়ার পরে জামাত থেকে পর্দার বিধানটা উঠে গেছে। সাইদি সাহেবের কি পর্দার বিষয়ে আলোচনাগুলো কি বর্তমান যারা জামাত করে তারা শুনেন না? যদি না শুনে থাকেন, যারা জামাতের অন্তর্ভুক্ত, যারা জামাতের আমির বেপর্দা চলতেছে, এই কথা আমরা বলছি বলে আমাদের বিরুদ্ধে আপনারা বিষোদ্গার করছেন, আমাদেরকে বিভিন্ন ভাবে অপমান অপদস্থ করছেন, অশালীন মন্তব্য করছেন। আমি সেই সমস্ত জামাতের অন্ধভক্তদেরকে আপনাদের গুরু সাইদি সাহেবের পর্দা বিষয়ক, মুখ ঢাকার বিষয়ে আমি এই ওয়াজটা আপনাদেরকে বাজিয়ে শোনাচ্ছি। আপনারা শুনেন, দেখেন আপনাদের গুরু সাইদি সাহেব কি ওয়াজ করেছিলেন, আর আপনারা কোন পথে চলতেছেন আর তিনি কোন পথে চলতেছিলেন। এরপরে আমি আপনাদেরকে দলিল দিব যে বিষয়টা হলো, দেখেন। পর্দার অন্তর্ভুক্ত দেবর, ভাসুর এবং চাচাতো, মামাতো, খালাতো ভাইদের সাথে পর্দা করার ধরন কিরূপ হবে দয়া করে বলুন। মুখমণ্ডল ঢাকার ব্যাপারে আপনাদের সকলের জানা দরকার। মুখমণ্ডল অনেকে ঢাকেন না পরপুরুষের সামনে, আমি এর যুক্তি খুঁজে পাই না। যারা মুখ, যে সমস্ত মহিলারা মুখ ঢাকতে চান না বা মুখমণ্ডল ঢাকেন না, তাদের দলিল কোরআন শরীফে, হাদিস শরীফে কোরআনের একটি আয়াত বা একটি শব্দ, হাদিসের একটি বাক্য এমন কি পাওয়া যাবে যার দ্বারা প্রমাণিত হয় যে মেয়েরা তারা তাদের মুখ খোলা রাখতে পারবে পরপুরুষের সামনে? আমি তো পাইনি। আমি যতদূর পড়াশোনা করেছি, আমি একজন ছোট মানুষ, ছোট ব্যক্তি, আমার পক্ষে যতদূর সম্ভব লেখাপড়া করা, আমার কাছে যথেষ্ট কিতাবপত্র কালেকশন আছে আলহামদুলিল্লাহ। তো আমি যতদূর পড়াশোনা করেছি, আমি এরকম একটি হাদিস, এরকম কোরআনের একটি আয়াত কোথাও পাই নাই যার দ্বারা নারী তার চেহারাকে পরপুরুষের সামনে খুলে রাখতে পারে, এমন কোন আয়াত বা হাদিস আমার সামনে পড়ে নাই। এটা হলো সাইদি সাহেবের বক্তব্য পর্দা সম্পর্কে। এবার দেখেন জামাতের ডিজিটাল পর্দা কি, দেখেন, এই দেখেন জামাতের, এই দেখেন, ইনি হচ্ছেন এখন জামাতের সবচেয়ে নাম করা বিতার্কিক এবং জামাতের খুব বড় মাপের নেত্রী। দেখেন নেত্রীর পর্দার অবস্থা। আরো আছে, আমি স্ক্রিনে ছবিগুলি দিয়ে দিব, আপনারা দেখবেন। তো প্রিয় ভাইরা, সাইদি সাহেব কি ওয়াজ করে গেলেন আর তার লোকেরা কি আমল করতেছেন। এরা নাকি বলে ইসলাম কায়েম করবে। এই জন্য আমি মাঝে মাঝে বলি, যারা 3.5 হাত বডির মধ্যে ইসলাম কায়েম করতে পারে নাই, তারা কেমনে রাষ্ট্রে ইসলাম কায়েম করবে? আগে পরিবারে ইসলাম কায়েম করো, তুমি তোমার পরিবারকে বাঁচাও, পরিবারে তোমার মা, মেয়ে, ছেলে মেয়েগুলো পর্দা করে রাখো। অথচ দিন কায়েম যেমন ফরজ, পর্দাও ঠিক তেমন ফরজ। আল্লাহ বলছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালদেরকেও বাঁচাও। তা আপনি আপনার মেয়েটাকে বেপর্দায় ছেড়ে দিয়েছেন। আপনি একজন ইসলামী নেতা, আপনি বেপর্দা মহিলাদের সাথে উঠা বসা করছেন, ভালো কথা, কিন্তু আপনি এক সময়ও চোখের ইবাদত করছেন না। এক সময়ও আল্লাহ পাক সূরা নূরে কি বলছেন, প্রত্যেকটা বয়প্রাপ্ত পুরুষকে আমি বলি যে তারা যেন পর্দার দিকে চোখ হেফাজত করে। অথচ আমাদের জামাতের আমিরকে দেখি যে মেয়ে দেখলে উনি চোখ সরাতেই পারে না, চোখ একেবারে সরাতেই পারে না। তো এখন আসুন, আসলে এইটা তো সাইদি সাহেবের কথা বললাম, দলিল দিলাম। ইসলামের কি বিধান? আল্লাহ পাক সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আর নারীরা যেন তাদের মাথার উপরে জিলবাব ছড়িয়ে দেয়, অর্থাৎ জিলবাব দিয়ে যেন তারা নিজেদেরকে ঢেকে রাখে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলছেন, ওয়াল আদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়বিহিন্না, আর প্রত্যেকটা মুসলিম বাইপ্রাপ্তা নারী তারা যেন কি করে, বুকের উপর ওড়না দিয়ে রাখে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, হজের সময় মুখ ঢাকার প্রসঙ্গ সম্পর্কে হাদিস, ইহরাম অবস্থায় নারী নিকাব, মুখ ঢাকা কাপড় পরবে না এবং দস্তানা পরবে না। তাহলে হজের সময় মুখ
খোলা রাখতে পারবে, হজের বাইরে কিন্তু পারবে না। কিন্তু হজের সময় উল্লেখ করা আছে এহরাম অবস্থায়, তাহলে এহরাম অবস্থায় মুখ ঢাকবে না, দস্তানা পরবে না। তাহলে এই কথা বোঝা যায় যে এহরামের বাইরে কি করতে হবে, মুখ ঢাকতে হবে। তা নাহলে যে কথা বলতো না, যদি আগে থাকতেই মুখ খোলা রাখা হতো তাহলে এই কথা বলার কোনো অবকাশ ছিল না যে এহরাম অবস্থায় নারী নিকাব, মুখ ঢাকা কাপড় পরবে না এবং দস্তানা পরবে না। সেই বুখারী। এখানে নিকাব পরতে নিষেধ করা হয়েছে, কিন্তু অন্য হাদিসে দেখা যায় পুরুষ সামনে এলে তারা কাপড় দিয়ে মুখ ঢাকতো। সাহাবী নারীদের আমল হলো, আমরা মহিলা সাহাবীরা এহরাম অবস্থায় থাকতাম, যখন পুরুষরা আমাদের পাশ দিয়ে যেত তখন আমরা মাথার কাপড় দিয়ে মুখ ঢেকে নিতাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা মহিলা সাহাবীরা এহরাম অবস্থায় থাকতাম, যখন পুরুষরা আমাদের পাশ দিয়ে যেত তখন আমরা মাথার কাপড় দিয়ে মুখ ঢেকে নিতাম। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1833, সহিহ। এটা খুব গুরুত্বপূর্ণ প্রমাণ। হাদিসটা কিন্তু একদম সহিহ, টনটনে সহিহ। একটু এই হাদিসের মধ্যে কোনো সমস্যা নেই, একদম টনটনে সহিহ। হাদিসে বলছে আমরা মহিলা সাহাবীরা এহরাম অবস্থায় থাকতাম, যখন পুরুষরা আমাদের পাশ দিয়ে যেত তখন আমরা মাথার কাপড় দিয়ে মুখ ঢেকে নিতাম। সুবহানাল্লাহ। তারপরে আরেকটা হাদিস আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ রহম করুন মুহাজির নারীদের উপর, আল্লাহ রহম করুন মুহাজির নারীদের উপর। তারা যখন পর্দার আয়াত নাজিল হলো তখন তারা নিজেদের চাদর ছিঁড়ে মাথা ও মুখ ঢেকে নিল। আবার বলছি, আমাদের আয়েশা বর্ণনা করছেন, আল্লাহ রহম করুন মুহাজির নারীদের উপর, যখন আল্লাহ পর্দার আয়াত নাজিল করলেন তখন তারা নিজেদের চাদর ছিঁড়ে মাথা ও মুখ ঢেকে নিলেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 4758, সহিহ বুখারী হাদিস নাম্বার 4758। এখানে অনেক আলেম বলেন তারা মুখও ঢেকেছিলেন। তাহলে এই যে হাদিসগুলো এবং আয়াত দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হলো যে একজন নারী অবশ্যই পরপুরুষের সামনে তার মুখ ঢেকে রাখতে হবে। অবশ্যই বিশেষ কারণে খুলতে পারে, যেমন ছবি তুলতে গেছে, মানে বাইরে যাবেন, হজ করতে যাবেন, সেই ক্ষেত্রে আপনি মুখ খুলতে পারেন, কারণ এটা ইনদাল জরুরত, জায়েজুল, খুব জরুরি যখন তখন জায়েজ। কিন্তু আপনি যদি সত্যিকারের রসুল প্রেমিক হন, রসুলের প্রেমিক হতে হলে আমার রসুল বলছেন আমার সাহাবীরা আসহাবুকান নুজুম, আমার সাহাবীরা হলো তারকার মতন, ইক্তাদায় তুমি হিদায়াতুন, তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করলে তোমরা হেদায়েত পাবা। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কেমন চলেছেন? আমি যদি রসুলকে ভালোবেসে থাকি তাহলে আমার স্ত্রী আমার রসুলের মতন চলতে হবে, আর আমাকে চলতে হবে আমার রসুলের মতন। আবারও বলছি, আমি যদি রসুলের আশিক হয়ে থাকি, রসুলের প্রেমিক হয়ে থাকি, তাহলে আমাকে চলতে হবে আমাকে রসুলের মতন, আর আমার স্ত্রী, আমার মেয়ে চলবে আমার রসুলের মেয়ে এবং স্ত্রীর মতন। রসুলের স্ত্রীরা পর পুরুষ থেকে, অথচ রসুলের স্ত্রী আমাদের জন্য হারাম, আমাদের মা, আমার আপন মাদেরও হারাম, রসুলের স্ত্রী আমাদের জন্য হারাম। সেই মায়েরা তারা পর পুরুষ থেকে মুখ ঢেকে নিতেন। তাহলে আমাদের মারদিয়া মমতাজ আপা সুন্দর মুখয়ব বের করে টকশো করে বেরাচ্ছেন। আমাদের আমির সব মেয়েদের মাঝখানে নিয়ে ছবি তুলতেছেন, একসাথে হাসছেন, খেলছেন। আমাদের ওই কি জুলাই আগস্টের ইমাম সাদিক কায়েমের কথাই বলি, আরে ভাই তুমি মেয়েদের সাথে চলো, কারণ তোমরা চলছো, চলো, আমি চলতে নিষেধ করছি। আপনি তো ক্যামেরার সামনে হলেও তো একটু করার দরকার। আপনি তো কোনোভাবেই পর্দাটা মেনটেন করারও চেষ্টা করছেন। আপনারা চেষ্টা করেন। আমাদের কওমি ঘরানার যারা ওলামায়ে কেরাম আছে তারা সাংবাদিকদেরকে কথা বলছে না, তাদের সাথে সাক্ষাৎকার দিচ্ছে না, দেখেন তো তারা কি করছে। তারা তো পর্দা মেনটেন করে চলছে, তা আপনারা পারছেন না কেন? তার মানে আপনারা পর্দাকে গুরুত্ব দিচ্ছেন না। দিবেন কি করে? আপনারা তো শুরু থেকেই সহশিক্ষায় নারী পুরুষ একসাথে পড়েছেন। আপনাদের যে মাদ্রাসা করেছেন আলিয়া মাদ্রাসায়, সেখানে পর্দা তো নেই, একসাথে পড়াশোনা করেন, সেখান থেকে আপনাদেরই আবার আমাদেরকে ফতোয়া দেয় আমরা নাকি জাকাত ফিতরা খাই। আরে ভাই তুমি তো বেপর্দাগিরি করি, তুমি হচ্ছে 9, 10 মেয়ে, আলিম ফাজিলের মেয়েকে বেপর্দায় পড়াচ্ছ, সেই বেপর্দায় পড়িয়ে তুমি সেই টাকা ইনকাম করতেছো, তোমার টাকাটা হালাল হয়ে যাচ্ছে আর আমরা জাকাত করে যাচ্ছি। হাজলামি করার জায়গা পাবো না নাকি? এই জন্য ভালো হয়ে যাইবা। আমি জামাতের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা প্রকৃত ইসলামী দল হওয়ার চেষ্টা করেন। ইসলামী দল সাইজেন না, ইসলামী দল হওয়ার চেষ্টা করেন। আবার বলছি, জামাতকে বলছি, জামাত ইসলামী ভাইদেরকে বলছি, ভাই আপনারা প্রকৃত ইসলামী দল হন, ইসলামী দল সাইজেন না, প্রকৃত ইসলামী দল হওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ।